একটা গভীর জঙ্গলে একটা ছোট্ট পিঁপড়ে জঙ্গলের এক কোণায় বাস করত। তাকে দেখে জঙ্গলের বাকি পশুরা মজা ওড়াতো। তারা তাকে বলতো যে তোর অস্তিত্বই কি, যে তুই আমাদের সাথে এক জঙ্গলে আছিস, তুই এখান থেকে চলে যায়। এত কথা শোনার পর সেই পিঁপড়ের কোনো হেলদোল হতো না। সে নিজের মনে নিজের আনন্দেই ব্যস্ত থাকতো। একদিন জঙ্গলে ভয়ঙ্কর আগুন লাগলো। জঙ্গলের বাকি পশুদের মধ্যে একটা হুলস্থুল পড়ে গেল। তারা পালাবার চেষ্টা করলো। সেই সময় ছোট্ট পিঁপড়েটা তার ছোট্ট মুখে এক ফোঁটা জল নিয়ে আগুন নেভাতে ব্যস্ত ছিল। বাঁদর পালাচ্ছিল পাশ দিয়ে। বাঁদর দেখলো যে পিঁপড়ে কিছু একটা করছে। বাঁদর পিঁপড়ের কাছে এলো এবং জিজ্ঞাসা করলো যে তুই এটা কি করছিস। তাতে করে পিঁপড়ে বাঁদরকে বলল, আমি আগুন নেভাচ্ছি। বাঁদর সেটা শুনে হাসলো এবং বলল, এত ভীষণ আগুন লেগেছে, তোর ওই এক ফোঁটা জলে কি আগুন নিভে যাবে? তাতে করে পিঁপড়ে উত্তর দিয়েছিল, আগুন নিভুক না নিভুক, আমি আমার কর্তব্য পালন করছি, তোমাদের মতো পালাচ্ছি না। পিঁপড়ের এই একটা কথায় জঙ্গলের বাকি পশুদের চোখ খুলে গেল। তারাও যে যার সাধ্য মতো জল এনে জঙ্গলের আগুন নেভালো। জঙ্গলে যখন সমস্ত আগুন নিভে গেল, তখন জঙ্গলের রাজা সিংহ পিঁপড়ের কাছে এলো এবং এসে তাকে বলল যে তোকে দেখতে ছোট হলে কি হবে, তোর চিন্তা ভাবনা অনেক বড়। আজকে শুধুমাত্র তোর চিন্তা ভাবনার জন্য জঙ্গল সুরক্ষিত, আমরা সুরক্ষিত। কাহিনীর মানে এটাই হলো যে মানুষ আমাদের ছোট ভাবতেই পারে, ছোট দেখাতে পারে, ছোট দেখিয়ে আনন্দ পেতে পারে, কিন্তু আমরা যেন কখনো নিজেদের ছোট ভেবে কষ্ট না পাই। কারণ যে মানুষ চেষ্টা করে সে মানুষ কোনো সময় হারে না। চেষ্টা মানুষকে বাঁচিয়ে রাখে, ঠিক কি না?